নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা। এই ডিএর মূল মামলার সাথে সাথে আদালত অবমাননার মামলাও আগামীকাল উঠছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে আগামীকাল এই মামলা উঠতে চলেছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে গত 16ই মে এই মামলাটি উঠেছিল এবং সেখানে আদালত রায় দিয়েছিল একটি অন্তর্বর্তীকালীন রায় বা ইন্টারিম অর্ডার। সেখানে বলা হয়েছিল বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 6 সপ্তাহের একটা সময় দেওয়া হয়েছিল এবং গত 27শে জুন সেই সময়সীমা কিন্তু রাজ্য সরকার অতিক্রম করে এবং ওই 25% বকেয়া ডিএ কিন্তু দেওয়া হয়নি। আপনারা যারা গত 16ই মে সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনছিলেন তারা জানেন মহামান্য বিচারপতিরা কিন্তু প্রথমে রায় দিয়েছিলেন 50% বকেয়া দিয়ে দেওয়ার, কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা সরকারের আর্থিক অসুবিধার কথা জানায় এবং শেষে ঠিক হয় যে 25% বকেয়া দিয়ে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এই সমস্ত এমপ্লয়ীদের দিয়ে দেবেন এবং 27শে জুন কিন্তু সেই 6 সপ্তাহের সময়সীমা অতিক্রম করে। তারপরেও কিন্তু রাজ্য সরকার ডিএ দিতে পারেনি। শোনা যাচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি অ্যাপিল করেছেন, সেখানে তারা কি বলেছেন সে বিষয়টিও কিন্তু আগামীকাল পরিষ্কার হবে। আপনারা জানেন কর্মচারী সংগঠনগুলো সমস্ত জায়গায় জিতলেও রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। প্রথম দিকে বারবার তারিখ চেঞ্জ হয়েছিল, যার ফলে কর্মচারী সংগঠনগুলির মনোবলে যেমন ধাক্কা খেয়েছিল, ঠিক তেমনি এ রাজ্যের আপামর যারা কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের মধ্যেও কিন্তু কোথাও একটা হতাশার সৃষ্টি হয়েছিল। কিন্তু গত 16ই মে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তাতে কিন্তু কর্মচারীরা একটা আশার আলো দেখছিলেন। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই 25% বকেয়া ডিএ কিন্তু দিতে পারেনি। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় যে এই মামলার সঙ্গে সম্পর্কিত দুজন বিচারপতি তাদের বাড়িতে কিন্তু এই মামলা সংক্রান্ত কাগজপত্র শনিবারই পাঠিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কিন্তু এই তথ্য জানা গেছে। অর্থাৎ শনিবার এবং রবিবার বিচারপতিরা এই মামলা সংক্রান্ত নথি তাদের বাড়িতে বসেই যে একটা স্টাডি করে আসবেন সেই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। এখন দেখার রাজ্য সরকারের আইনজীবীরা তাদের সপক্ষে কি যুক্তি দেন। রাজ্য সরকারের আইনজীবীদের যুক্তি খণ্ডন করে এই সমস্ত কর্মচারী সংগঠনের যারা আইনজীবী তারা সুপ্রিম কোর্টের থেকে কাল কি বিচার এনে দেন এই বিষয়ে কিন্তু আপামর সরকারি কর্মচারীদের নজর থাকবে আগামীকাল। একেবারে প্রথম থেকে যে কর্মচারী সংগঠন এই মামলাটি হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে লড়ে যাচ্ছে তারা হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র তারা আজ আইনজীবী ফিরদৌস শামীমকে নিয়ে দিল্লি চলে গেলেন। আগামীকালের এই মামলায় ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ রাজ্যের থেকে যেমন থাকছেন, ঠিক তেমনি সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী কালকে কিন্তু এই কর্মচারী সংগঠনের হয়ে লড়বেন। দিল্লি যাওয়ার আগে এয়ারপোর্ট থেকে ঠিক কি বার্তা দিয়ে গেলেন আইনজীবী ফিরদৌস শামীম শোনাবো আপনাদের। আমরা ডিএ মামলায় 6 বার জিতেছি। সপ্তমবারে অনেকটা জিত হাসিল হয়েছে, তার কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 25% এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। তারা দেয়নি। আমরা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন করেছি। এই কনফেডারেশনের তরফ থেকে মলয়দা রয়েছে, শ্যামলদা রয়েছে, তারা আমাকে বলে যে স্টেপ নিন, 6 সপ্তাহ সময় সম্পূর্ণ হয়ে গেছে, স্টেপ নেওয়া হয়েছে, কন্টেম্প্ট নোটিশ, তারপরে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন। সে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন কি লিস্টে এসেছে, খুব স্বাভাবিকভাবে যে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন আমাদের যেমন রয়েছে সেরকম মূল মামলাটিও রয়েছে। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে যে কথাটা বলেছেন যে 25% এরিয়ার দিয়ে দিতে হবে, কিন্তু আমরা আশা করি যে 100% এরিয়ার দিয়েই পাবো। তার কারণ 100% এরিয়ার দিয়ে সেটা দিতেই হবে, দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা রূপারোল 2009 লেখা আছে। মানে খুব পরিষ্কার, সেটা আমাদের স্ট্যাটুটরি রাইট এবং সরকারের জন্য এটা হচ্ছে স্ট্যাটুটরি অব্লিগেশন। আমি সরকারের স্ট্যাটুটরি অব্লিগেশন পালন করতে বাধ্য এবং আমরা সবার জিতেছি, আমরা প্রথমবারেও জিতব। কর্মচারীবৃন্দ রয়েছে, কর্মচারী বিদ্যুতের তাদের নেতারা রয়েছেন, কনফেডারেশনের তরফ থেকে মলয়দা, শ্যামলদা রয়েছেন, তারা প্রথম থেকে এই মামলা নিয়ে তারাই মূলত রিসার্চ করে এই মামলা করেছেন, এতদূর নিয়ে এসছেন।
আমাকে দিয়ে তারা এত বছর ধরে তারা মামলা করেছেন এবং আমরা তাদের পরিশ্রম দেখেছি এবং এই যে সর্বোচ্চ যে পরিশ্রম তারা দিয়েছেন, আশা করি যে এই সর্বশেষ ধাপে এসেও আমরা যেমনভাবে আগেও জয়লাভ করেছি সমভাবে এবারও জয়লাভ করব এবং দিয়ে যে এআইসিটি আইনে যে দিতে হবে সেটা খরচ 2009 লেখা আছে এবং সেই মোতাবেক আমরা দিয়ে আদায় করেই ছাড়বো। রাজ্য সরকারের কাছ থেকে দিয়ে যেমন করে হোক আদায় করে ছাড়বো। এ রাজ্যের আপামর রাজ্য সরকারি কর্মচারীরা আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে যে নজর রাখবেন সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এখন দেখার যে আগামীকালই কি বিচারপতিরা এই ডিএ মামলার নিষ্পত্তি করে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেবেন, নাকি সরকারি আইনজীবীরা আবার আগামীকাল অন্য কোনো তারিখ নিয়ে এই মামলাটাকে পিছিয়ে দেবেন। সবার নজর থাকবে আগামীকালের এই শুনানির দিকে। নমস্কার।